নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এপিটিএ টেস্ট পেপার সলভ করেছি 2025 সালের। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে টেস্ট পেপারটা সলভ করার জন্য। তো দেখো, আজকে আমি তোমাদের কিন্তু ইতিহাস সলভ করাবো, ঠিক আছে। টোটাল 4খানা সেট সলভ করাবো আমি, ঠিক আছে। আজকে আমি পেজ নাম্বার 444, 476, 508, 534, ঠিক আছে, 1, 2, 3, 4 এই 4খানা সেট কিন্তু আজকে আমি সলভ করাবো। তো দেখতেই পাচ্ছ 444 নম্বর পেজ, ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে। পণ্ডিত বিরজু মহারাজ যুক্ত ছিলেন, অ্যান্সার হবে নৃত্যের ইতিহাসে 1.2-তে। 1858 খ্রিস্টাব্দে প্রকাশিত সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ 1.3-তে। হুতুম পেঁচা কার ছদ্মনাম? কয়ের অ্যান্সার কালীপ্রসন্ন সিং। পরের প্রশ্ন আমাদের 1.4-এ পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা বা মহাসনদ বলা হয় উডের ড্যাসপ্যাসকে, যেটা 1854 সালে হয়েছিল। পরের প্রশ্ন আমাদের 1.5 হাজি মোহাম্মদ মহসিনের আর্থিক সহায়তা প্রতিষ্ঠিত হয় হুগলি মহসিন। তো দেখো, হুগলি মহসিন এবং হুগলি ইমামবাড়া এই দুটো কিন্তু তৈরি হয়েছিল, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের উত্তরে কিন্তু ভুল আছে, মানে বইতে যে উত্তরটা দিয়েছে সেটা কিন্তু ভুল আছে। পরের প্রশ্ন 1.6-এ প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয়। তো দেখো, অ্যান্সার হবে কিন্তু প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় 1865 সালে এবং দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় 1878 সালে। পরের প্রশ্ন ভিল বিদ্রোহ দেখা দেয় ভারতের কোন রাজ্যে? তো দেখো, ভিল বিদ্রোহ দেখা যায় কোন রাজ্যে? এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, এর অ্যান্সার হবে কিন্তু গুজরাট হবে, ঠিক আছে, বাট এখানে অপশনে নেই, ঠিক আছে। অ্যান্সার কিন্তু গুজরাট হওয়া উচিত, ওকে। পরের প্রশ্ন 1.8-এ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ বলে আখ্যা দিয়েছেন। ঘয়ের অ্যান্সার রমেশচন্দ্র মজুমদার 1.9-এ পুনা সার্বজনীন সভা এর প্রতিষ্ঠাতা ছিলেন। তো দেখো, এর অ্যান্সার হবে কিন্তু মহাদেব গোবিন্দ রানাডে। 1.9-এর অ্যান্সার হবে মহাদেব গোবিন্দ রানাডে, কিন্তু এখানে অ্যান্সারটা নেই, ঠিক আছে। পরের প্রশ্ন 1.10-তে গোরা উপন্যাস প্রথম প্রকাশিত হয়, অ্যান্সার হবে প্রবাসী পত্রিকা 1.11-এ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স থেকে গবেষণা করে 1930-এ নোবেল প্রাইজ পান কোন বিজ্ঞানী? অ্যান্সার হবে সিভি রমন। পরের প্রশ্ন বলেছে 1.12-তে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নেন ঘয়ের অ্যান্সার তারকনাথ পালিত। 1.13-তে অবিভক্ত বাংলা কৃষক প্রজা পার্টির প্রধান ছিলেন কয়ের অ্যান্সার ফজলুল হক। 1.14-এ অল ইন্ডিয়া ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি এর প্রথম সাধারণ সম্পাদক ছিলেন মোজাফফর আহমদ। 1.15-এ তেভাগা আন্দোলনে চাষিদের মূল দাবি ছিল উৎপন্ন ফসলের 2/3 1.16-এ অহিংস অসহযোগ আন্দোলনে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী। 1.17-এ বিপ্লবী সংগঠন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রশেখর আজাদ। 1.18-এ ভাইকম সত্যাগ্রহ শুরু হয় কার নেতৃত্বে? ক্লাব পানের নেতৃত্বে। 1.19 নিজামের অত্যাচারী বাহিনী কী নামে পরিচিত? অ্যান্সার হবে রাজাকার বাহিনী। 1.20-তে রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতকে কটি ভাগে ভাগ করা হয়েছে? 14টি। এবার দেখো, এই প্রশ্নগুলো সলভ করে দেবো। 2.11 ভারতের প্রথম চলচ্চিত্রের নাম কি? রাজা হরিশ্চন্দ্র। পরের প্রশ্ন 2.12-তে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তোমরা জানো 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স কিন্তু প্রতিষ্ঠা করেন। 2.13-তে কেস্কোগ্রাফ যন্ত্রের আবিষ্কারক কে? জগদীশ চন্দ্র বসু। পরের প্রশ্ন ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখককে? খুশবন্ত সিং। ফরাজি শব্দের অর্থ নবজাগরণ ভুল আছে। 2.22 অ্যালান অক্টাভিয়ান হিউম হলেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। 2.23 স্বামী সহজানন্দ হলেন সর্বভারতীয় কৃষক আন্দোলনের নেতা, এটা ঠিক আছে। 2.24-এ বিপ্লবী বিনয় বসু দিল্লি আইনসভার বোমা নিক্ষেপ করেন, এটা ভুল আছে। এবার দেখে এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। কেশবচন্দ্র সেন হবে ব্রহ্মানন্দ, মজনু শাহ হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সত্যেন্দ্রনাথ ঠাকুর হবে জাতীয় শিক্ষা পরিষদ, লক্ষ্মী সাহগাল হবে আজাদ ইন ফৌজ। এবার দেখো, এই যে প্রশ্নগুলো আছে বিবৃতিগুলো দেখো। 2.51-এর বিবৃতির ব্যাখ্যা 2 হবে, 2.52-এর বিবৃতির ব্যাখ্যা 2 হবে, 2.53-এর বিবৃতির ব্যাখ্যা কিন্তু হবে 1 হবে, 2.54-এর বিবৃতির ব্যাখ্যা কিন্তু 2 হবে, ঠিক আছে। তো বুঝতেই পারছো, খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এবার আমি 476 নম্বর পেজটা সলভ করাবো। তো দেখতেই পাচ্ছ 476 নম্বর পেজটা সলভ করাচ্ছি। ইতিহাস প্রথম প্রশ্ন
সলিল চৌধুরী যুক্ত ছিলেন শিল্প চর্চার ইতিহাসে 1.2-তে। 71-এ ডায়েরি লিখেছেন সুপিয়া কামাল। 1.3-তে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। তো দেখো, প্রকাশক ছিলেন কিন্তু যে রেভারেন্ড জেমস লং, এবং যার নাম যিনি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে। এবং আমাদের বাংলা লিখেছেন দীনবন্ধু মিত্র, একটু মাথা রাখবে। 1.4-এ সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। 1.6-এ দক্ষিণ পশ্চিম এজেন্সি গঠিত হয় কোল বিদ্রোহের সময়। 1.7-এ ভারতের দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় 1878 সালে। 1.8-এ 1857 মহাবিদ্রোহকে ভারতের জাতীয় বিদ্রোহ বলেছেন কার্ল মার্কস। 1.9-এ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 সালে। 1.10-এ ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু। 1.11-এ বাংলা পুস্তক ব্যবসার পথিকৃৎ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1.12 কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার আশুতোষ মুখোপাধ্যায়। 1.13 সারা ভারত কিষাণ সভা সংঘের প্রথম সম্পাদক ছিলেন, তো দেখে অ্যান্সার হবে দেওয়ান। সারা ভারত কিষাণ সভার অ্যান্সার হবে দেওয়ান চমনলাল। 1.14 মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেন বিপি ওয়াদিয়া। 1.15 কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক। 1.16 লীলা রায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন 1923 সালে। 1.17 সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠার বিপ্লবী দলের নাম অনুশীলনী সমিতি। 1.18 দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন গান্ধীজি। 1.19 ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। পরের প্রশ্ন 1.20 জোনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় 1949 সালে। এবার এই প্রশ্নগুলো সলভ করেছি। 2.11 বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। তোমরা জানো এটা কিন্তু 1863 সালে কিন্তু প্রকাশিত হয়। বামা শব্দের অর্থ হল সমগ্র নারী। পরের প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থের নাম কি? অন্নদামঙ্গল। 2.13 কংগ্রেস সমাজতান্ত্রিক দল কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1934 সালে। পরের প্রশ্ন 2.14 ভারতের দলিত আন্দোলনের প্রধান নেতা ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। 2.21 সত্য মিথ্যা রামকৃষ্ণ দেব রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। ভুল আছে, কারণ বিবেকানন্দ 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। 2.22 সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। ভুল আছে, কারণ লর্ড ক্যানিং ছিল। 2.23 বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ, না, দুদু মিয়া ছিলেন। মোহাম্মদ মহসিন ছিলেন যাকে বলে। 2.24 নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী। ঠিক আছে। তারকনাথ পালিত হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। জওহরলাল নেহরু হবে লাহোর অধিবেশন। ডক্টর বি.আর. আম্বেদকর হবে পুনা চুক্তি। রশিদ আলী হবে আমাদের আজাদিন ফৌজ। তো দেখো ম্যাচিংগুলো দেখে নাও। 2.51 ব্যাখ্যা হবে 3 হবে। 2.52 ব্যাখ্যা হবে 1 হবে 2, এবং তারপর 2.53 ব্যাখ্যা 3 হবে। 2.54 ব্যাখ্যা হবে 3 হবে। ঠিক আছে। এবার তোমাদের আমি 508 নম্বর পেজটা সলভ করাবো। ঠিক আছে, 508 নম্বর পেজটা সলভ করাচ্ছি, ঠিক দেখে নাও প্রশ্নগুলো। 1.1 কোন দিনটি বিশ্ব শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়? 12ই জুন। 1.2 কল্যাণের রাজরঙ্গিনীর ইতিহাসের অন্তর্গত স্থানীয় ইতিহাস। 1.3 প্রথম ভারতের মহিলা ডাক্তার ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। 1.4 হুতুম প্যাঁচার নকশা, এটা কিন্তু তৎকালীন কলকাতার সমাজ দর্পণ। 1.5 ফকির জাহাঙ্গীরের কাব্যগ্রন্থটি ডিরোজিও। 1.6 অ্যান্সার হবে রানী শিরোমণি। 1.7 অ্যান্সার হবে 1833 সালে। পরের প্রশ্ন 1.8 বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছে খয়ের অ্যান্সার আনন্দ মঠে। 1.9 মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান 1877 সালে। 1.10 ইলবার্ট বিল পাস হয় 1883 সালে। 1.11 বিদ্যাসাগর বর্ণপরিচয় বইটি প্রথম প্রকাশিত হয় 1855 সালে। 1.12 শিক্ষা সমন্বয় প্রবন্ধের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। 1.13 একা আন্দোলন ঘটেছিল অসহযোগ আন্দোলনের সময়। 1.14 ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় তাজখণ্ডে। 1.15 লাঙ্গলজার জমিদার তেভাগা আন্দোলনের স্লোগান। 1.16 অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস লালা লাজপত রায়। 1.17 বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেন হেমচন্দ্র ঘোষ। 1.18 বঙ্গলক্ষ্মী ব্রতকথা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 1.19 রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। 1.20 ভিপি মেনন ছিলেন ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্র সচিব। এবার দেখে এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি।
2.11 মেধা পাটেকর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? নর্মদা বাঁচাও। 2.12 কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? গ্রামবার্তা প্রকাশিকা। 2.13 দেশীয় ভাষার সংবাদপত্র আইন কবে পাশ হয়? 1878 সালে। 2.14 ভারতের প্রথম কোথায় মে দিবস পালিত হয়? 1923 সালে। প্রথম মে দিবস পালিত হয় 1923 সালে আমাদের সিঙ্গরা ভ্যালু চেট্টিয়ার নেতৃত্বে চেন্নাইয়ে পালিত হয়। কি বলেছে? নেক্সট কোশ্চেন, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। তো দেখো এই যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে 1829 সালের 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা। পরে প্রশ্ন, চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দুর্জন সিং। ঠিক আছে, এটা কিন্তু রাজারা, এটাও ঠিক আছে। 2.23 রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে। 2.24 সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। ঠিক আছে। তো দেখো ম্যাচিংটা, প্রথমের অ্যান্সার হবে বসন্ত সেন হবে, আর্ট ফিল্ম, বালাকোটের যুদ্ধ হবে সৈয়দ আহমেদ, হজবরল, সুকুমার রায়, বারীন্দ্র কুমার ঘোষ হবে যুগান্তর দল। দেখে নাও 2.51 বিবৃতির ব্যাখ্যা হবে 19 শতক নবজাগরণের যুগ নামে পরিচিত। ব্যাখ্যা 2 হবে না, ব্যাখ্যা 3, হ্যাঁ ব্যাখ্যা 3 হবে। 2.52 এর ব্যাখ্যা 2 হবে। 2.53 ব্যাখ্যা 1 হবে। 2.54 এর ব্যাখ্যা 3 হবে। ঠিক আছে, এবার আমি পরের সেট 534 নম্বর পেজ সলভ করাবো। তো দেখো 534 নম্বর পেজ সলভ করেছি, ঠিক নিচের দিকে আছে। দেখো 1.1 ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 1.2 গ্রিন ইম্পেরিয়ালিজম লিখেছেন রিচার্ড গ্রোভ। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কয়ের? অ্যান্সার এমজি ব্রামলি। 1.4 কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ দেন? অ্যান্সার গয়ের অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.5 মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত রানী শিরোমণি। 1.6 জমি আল্লাহ দান কথাটি বলেছেন মোহাম্মদ মহসিন, যাকে বলে দুদু মিয়া বলে। শব্দকল্পদ্রুম গ্রন্থ রচনা করেন রাধাকান্ত দেব। 1.8 1857 সালে খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে মুসলমানদের ষড়যন্ত্র বলেছেন নর্টন। 1.9 এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 সালে। 1.10 বাঙালি লেখা প্রথম বাংলা ছাপা বই? ঘয়ের অ্যান্সার প্রতাপাদিত্য চরিত্র। 1.11 অ্যান্সার হবে 1895। জাতীয় প্রযুক্তিবিদ্যার প্রতিকৃত ডক্টর মহেন্দ্রলাল সরকারকে বলা হয়? কুনবি বলা হয় গুজরাটের কৃষকদের। সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক এস এ ডাঙ্গে। শহীদ-ই আজম নামে পরিচিত ভগৎ সিং। কোন মামলায় ক্ষুদিরামের ফাঁসি হয়? মুজাফফর ষড়যন্ত্র মামলায়। 1.17 দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন গান্ধীজি। রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান ছিলেন ফজল আলী। 1.19 তমস উপন্যাসটি রচনা করেছিলেন বিশ্ব সাহানি। 1.20 জুনাগড় রাজ্য ভারত অন্তর্ভুক্ত হয় 1949 সালে। এবার এই প্রশ্নগুলো কি বলেছে? প্রথম প্রশ্ন, দি সি অ্যারাউন্ড আজ গ্রন্থের লেখককে? রাসেল কার্সন। CARSON RACHEL। 2.12 3 আইন কবে প্রবর্তিত? তোমরা জানো 3 আইন 1872 সালে প্রবর্তিত হয়, যেখানে বলা হয়েছিল বাল্য বিবাহ, বহু বিবাহ রদ আর অসবর্ণ বিবাহ বৈধ। 2.13 AITUCর প্রথম সভাপতি কে ছিলেন? অ্যান্সার হবে দেওয়ান চমন লাল। এবং তোমাদের মাথায় রাখতে হবে AITUC কিন্তু 1920 সালে প্রতিষ্ঠিত হয়, এবং যিনি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের লালা লাজপত রায়, এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এর সভাপতি ছিলেন কিন্তু দেওয়ান চমন লাল। পরের প্রশ্ন, দীপালি সংঘের মুখপাত্রের নাম কি? তোমরা তো জানো যে দীপালি সংঘ মুখপাত্র যিনি ছিলেন, যিনি কিন্তু লীলানাগ রায় ছিলেন 1923। তো দেখো তোমরা যদি কোনো কোশ্চেনের এদিক ওদিক হয়ে যায়, প্লিজ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে, ওকে? মানুষ মাত্রই ভুল হয়, আমি ফটাফট করে চেষ্টা করেছি যতটা পেরেছি। পরের প্রশ্ন 2.12 সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। 2.22 কী বলেছে? গোসাইজি নামে পরিচিত ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। ঠিক আছে, এটাও ঠিক আছে। প্রথম এটা 2.23 ভুল আছে। 2.24 ঠিক আছে। একাডেমিক অ্যাসোসিয়েশন হবে ডিরোজিও। রাজাকার হবে হায়দ্রাবাদ। বি আম্মা হবে আবেদিন বনু বেগম। আর চারে যেটা আছে খেদা সত্যাগ্রহ। তো দেখো এই যে প্রশ্ন 2.51 ব্যাখ্যা কিন্তু 3 হবে।
2.52 এই যত সম্ভব ব্যাখ্যা 1 হওয়ার কথা। 2.53 2.54 এর ব্যাখ্যা কিন্তু 3 হবে। ঠিক আছে, তো দেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি যে সেটগুলো আছে একটু বাকি আছে, ঠিক আছে, এই সেটগুলো খুব শীঘ্রই আমি কিন্তু সলভ করে দেবো। চেষ্টা করছি যতটা পারি সলভ করতে পারি, আমি চেষ্টা তো করছি। দেখো আমাদের কিন্তু আজকে কিন্তু তোমাদের সলভ করে দিয়েছি এখান থেকে কিন্তু 4টে সেট, 444, 476, 508, 534, টোটাল 4টে সেট সলভ করে দিয়েছি। তাই এটা কিন্তু সেট 16, এটা 17, এটা 18, এটা 19, এটা 20। ঠিক আছে, আর কটা সেট বাকি আছে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, অর্থাৎ 3 দিনে শেষ হয়ে যাবে। পার ডে আমি 4টে 5টা করে সেট সলভ করছি, 3 দিনে আশা করি হয়ে যাবে। বাই, টাটা, সবাই ভালো থেকো।